কোন ক্যাম্পাসে ছাত্রলীগ থাকবে না, অপরাজনৈতিক নামে কোন ছাত্র সংগঠন চলবে না। বাংলাদেশ ছাত্রলীগে বাংলার জমিনে অবৈধ ঘোষণা করা হলো। বাংলাদেশে যত দুর্যোগ, যত বিপর্যয় আপনারা দেখতে পাচ্ছেন, সবকিছু বিপর্যয় বাংলাদেশ আওয়ামী লীগের রেখে যাওয়া। ভালো আছি, কুমিল্লার বাইরে ভালো নেই। আজকে কেন বাংলাদেশে ভারতের পানি এসে আমাদেরকে বন্যার পানিতে মারবে? এটা প্রত্যেকটা বাংলাদেশে যত দুর্যোগ, যত বিপর্যয় আপনারা দেখতে পাচ্ছেন, সবকিছু বিপর্যয় বাংলাদেশ আওয়ামী লীগের রেখে যাওয়া। সুতরাং ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হিসেবে সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিতে চাই, বাংলাদেশে অপরাজনৈতিক নামে কোনো ছাত্র সংগঠন চলবে না। বাংলাদেশ ছাত্রলীগকে বাংলার জমিনে অবৈধ ঘোষণা করা হলো। কোন ক্যাম্পাসে ছাত্রলীগ থাকবে না, কোন অঙ্গ সংগঠন চলবে না। বাংলাদেশের মানুষের স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে আমাদের দিকে তাকিয়ে আছে। কখন সেই শহীদ কাফেলা আসবে, কখন সেই সংগ্রামী মানুষগুলো আসবে, কখন আমাদেরকে জালেম শাসক কখন এই অত্যাচার জুলুম থেকে আমাদেরকে উঠিয়ে নিয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করতেছে। অথচ প্রিয় ভাইয়েরা, আজকে আমরা বসে আছি, বসে থাকার সুযোগ নেই। আমার বাংলাদেশের সংগ্রামী ছাত্র জনতা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জীবনকে বাজি রেখে তাদের জীবন রাজপথে বিলিয়ে দিয়েছে। অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে বেহুশ হয়ে হসপিটালে পড়ে আছে, শুধুমাত্র বাংলাদেশকে একটি উর্বর স্বাধীন বাংলা ভূমি দেখবে বলে। এখন আমাদের দায়িত্ব হলো আমাদের ইমানি বলিয়াতে বুকের মধ্যে ইমান নিয়ে, সেই ইমানি জাগ্রতা নিয়ে খালিদ বিন ওয়ালিদের মতো হুঙ্কার দিয়ে বাংলাদেশে ইসলামী বিপ্লব কায়েম করতে হবে। এই ইসলামী বিপ্লব কায়েম করতে গিয়ে ফতেপুর ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক ছাত্র জনতাকে আহ্বান জানাচ্ছি, ঘর থেকে বেরিয়ে আসুন। বাংলাদেশ জামায়াত ইসলামীর উপর আহ্বান জানাচ্ছি, সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়ে সাধারণ জনগণের সেবায় আপনারা নিয়োজিত হন। বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামীর যে সকল নেতৃবৃন্দকে এক এক করে ফাঁসি দিয়েছে খুনি স্বৈরাচার শেখ হাসিনা, শেখ হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই। আমাদের 18 কোটি জনগণের প্রাণের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আপনারা ষড়যন্ত্র করে মৃত্যু দিয়েছেন, তার বিচার চাই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 234 জন ভাইয়ের রক্ত আপনারা নিয়েছেন। বাংলার জমিনে এই 234 জন ভাইয়ের রক্তের বদলা আমরা নিব। প্রিয় ভাইয়েরা, রক্তের বদলা হিসেবে আমরা রক্ত নিব না, বুলেটের বদলা আমরা বুলেটে নিব না, প্রাণের বদলা আমরা প্রাণে নিব না। আমরা তো সেই আদর্শ সংগঠন করি, যেই আদর্শ সংগঠন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখিয়ে যাওয়া, যেই সংগঠন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে চলেছে, যেই সংগঠন চালিয়েছেন সাহাবা আজমাইনগণ। তাদের প্রতিশোধ ছিল না, আমরা বাংলার জমিনে প্রতিশোধ হিসেবে দেখতে চাই। বাংলার জমিনে 56,000 বর্গ মাইলে আল্লাহ তাআলার কালেমা বাস্তবায়ন করে, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করে, সকল জুলুম অন্যায় অবিচারকে মূলোচ্ছেদ করে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, তখনই আমাদের সেই শহীদ ভাইদের রক্তের বদলা হিসেবে নেওয়া হবে। এর আগে বসে থাকার সুযোগ নেই। আল্লাহ তাআলার ওসিলা ছাড়া এই খুনি স্বৈরাচারকে পতন ঘটানো কোনো সম্ভব ছিল না। আপনারা কেউ জানতেন না, বা আমরা কেউ জানতাম না খুনি স্বৈরাচার শেখ হাসিনা সরকার নির্বাচনের অল্প কয়েকদিনের মাধ্যমে এভাবে দেশ থেকে পালিয়ে যাবে, জানতেন আপনারা? কেউই জানতাম না। আল্লাহ তাআলার ওসিলা ছিল, আল্লাহ তাআলার সাহায্য ছিল। আজকে খুনি ফ্যাসিবাদী সরকার বিদায় নিয়েছে। কিছুদিন আগেও 5 তারিখের আগেও আমরা জানতাম না আমরা বাড়ি থাকতে পারবো কিনা। যখন আমাদেরকে বেরোনো হতো, ভাই আপনারা টুপি পরে রাস্তায় যাবেন না, প্রোগ্রামে যেতাম, ভাই পাঞ্জাবি পরে যাবেন না,
ভাই একজনের বেশি রাস্তায় যাবেন না, অথচ 5 তারিখের পরে সাংগঠনিক রিপোর্ট বই নিয়ে থানার মধ্যে থেকে পুলিশের সামনে দিয়ে ঘুরে এসেছি। এটা আল্লাহর রহমত ছাড়া কিনা ঠিক কিনা বলেন? সুতরাং এই স্বাধীনতা রক্ষার্থে, ছাত্র সমাজের অধিকার প্রতিষ্ঠায়, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী দিনগুলোতে প্রয়োজন হলে বুলেটের সামনে বুক পেতে দিবে, রাজি আছেন তো? বুমের সামনে বুক পেতে দিবে, রাজি আছেন তো? জীবন মৃত্যুকে তোয়াক্কা না করে সংগ্রাম 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 বলে রাজপথ কাঁপাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ইনশাআল্লাহ।